ভারতে যেমনিভাবে সচিন তেন্ডুলকারের পরে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল এই প্রজন্মের বৈভব সূর্যবংশী একের পর এক ক্রিকেটার উঠে আসছে, সেখানে বাংলাদেশ কেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের পরে তাদের চাইতেও ভালো ক্রিকেটার কেন উঠে আসছে না? এর পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য এবং সিস্টেমের কাছে বাংলাদেশি ক্রিকেটীয় সিস্টেম অনেক পিছিয়ে পড়েছে। 2018 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে শুভমান গিল, পৃথ্বী শা, সাইফ হাসানদের সাথে পাল্লা দিয়ে লড়াই করে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন কাজী অনিক। তখন মনে হচ্ছিল বাংলাদেশ মুস্তাফিজুর রহমানের পরে আরো একটি গতিশীল ফাস্ট বোলার পেতে যাচ্ছে। তবে আমাদের ক্রিকেটীয় সিস্টেম কাজী অনিককে ধরে রাখতে পারেনি। একের পর এক অবহেলা আর অনিশ্চয়তায় আজকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। সত্যি বলতে আমরা কখনোই চাই না এইরকম তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা অকালেই ঝরে যাক। যাই হোক, রাত পোহালে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মাঠে নামবে। আজকে চট্টগ্রামে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনরা প্র্যাকটিসে অনেক বেশি মনোযোগী ছিলেন। তবে চট্টগ্রামে বাংলাদেশের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্ল্যাট পিচ, যেখানে বড় রান হওয়াটাই স্বাভাবিক। অতএব বাংলাদেশি ব্যাটারদের রান করতে হবে, চাই সেটা শুরুতে ব্যাটিং করে হোক অথবা রান চেস করে হোক। তবে আমার কাছে মনে হচ্ছে সৌম্য সরকারকে ওয়ান ডাউনে খেলাতে গিয়ে বাংলাদেশের গোটা ব্যাটিং লাইন আপ চেঞ্জ হয়ে গিয়েছে। হয় সৌম্য সরকারকে ওপেনিং এ খেলানো হোক, তা না হলে ফিনিশার হিসেবে খেলানো হোক, সেটাই বাংলাদেশের জন্য কল্যাণকর হবে। অন্যদিকে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটে বলে মেহেদী হাসান মিরাজের জ্বলে ওঠা। তিনি যদি তার কাজটা ভালোভাবে করতে পারেন তাহলে বাংলাদেশের জন্য ম্যাচ জয় অনেক সহজ হয়ে যাবে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।